যে কুরবানির মধ্যে যে চার প্রকার জিনিস যদি থাকে তাহলে জায়েজ নয়। এক নম্বর হচ্ছে আল আওরাউ আল বাইয়িনু আওরাহা, এমন গরু যে গরু চোখটা অন্ধ রয়েছে, মানে এমন গরু যে গরুর চোখটি ক্ষীণ দৃষ্টিশক্তি, অন্ধ, একেবারে চোখ দিয়ে দেখতে পায় না, চোখটা একেবারে বুঝে যাচ্ছে। আবার অনেক গরু দেখবেন যে চোখের মধ্যে কোনো অসুখ হয়ে যায়, চোখ দিয়ে শুধু পানি টপ করতে থাকে, যেমন আমাদের মধ্যে মানুষের মধ্যে চোখ উঠে যাওয়ার পর চোখে পানি ঝরতে, এমন ধরনের যে মেডিসিন দেওয়ার পরও যদি ভালো না হয় তাহলে সেই গরু কুরবানি দেন না, জেনে শুনে এগুলো কিনেন না, চোখ দিয়ে চোখ অন্ধ কুরবানি করবেন না। ওয়াল মারিজাতু আল বাইয়িনু মারদুহা, এমন গরু যেই গরুটার রোগ আছে কিন্তু এমন পশু যেই পশু রোগ আছে সেটা ক্রয় করিয়েন না, সেটা কুরবানি দিয়েন না। তারপর বলা হয়েছে ওয়াল আজফাউ, এবং খোরা গরু কিনেন না, ওয়াল খোরা গরু কিনেন না। তার সাথে সাথে বলা হয়েছে এক নম্বর অন্ধ, দুই নম্বর অসুস্থ, তিন নম্বর খোরা, তিন নম্বর হচ্ছে জীর্ণ শীর্ণ, একেবারে পাতলা দুবলা, হাড্ডি দেখা যাচ্ছে, মাংসই নেই, এমন গরু কুরবানি করলাম। তাহলে মনে হচ্ছে একটা প্রশ্ন এখানে একটা আসছে, আপনি যে বললেন যে আল্লাহর যে কোনো মাংস দরকার নেই, ইসের দরকার নেই, তাহলে এখানে কেন বললো যে হাড্ডি টাড্ডি মাংস গরু বা ইত্যাদি পশু কুরবানি করিও না? এখানে ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে ওই আয়াতের উদ্দেশ্য ছিল যে তাকওয়ার উদ্দেশ্য। এই জায়গায় বলা হয়েছে যে তোমার এই জায়গায় যদি একটা জীর্ণ শীর্ণ যদি কোনো পশু ক্রয় করো, সেখানে কি হবে? তুমি তোমার পয়সাটাকে সেভ করার চেষ্টা করছো, সেখানে তুমি আল্লাহ রাস্তায় খরচ করতে চাইছো না। সেই জায়গাটা যদি তুমি মাংস লাগা, যদি গরু কিনতে বা ছাগল কিনতে কিংবা উট কিনবে কিংবা দুম্বা কিনতে, তাহলে কে তো সেই জায়গায় একটা মাংসটা বেশি হতো, তোমার প্রতিবেশে তুমি নিজে ভালো করে খেতে পারতে, প্রতিবেশকে ভালো করে খাওয়াতে পারতে। এগুলো আল্লাহ দরকার নেই, কিন্তু এগুলো তুমি নিজে খেতে পারতে, প্রতিবেশীকে খাওয়াতে পারতে। এই জন্য বলা হয়েছে যে একেবারে জীর্ণ শীর্ণ দেখে ক্রয় করো না। এই সমস্ত গুণগুলো, এই সমস্ত দিকগুলো দেখার পরে আমরা যেন পশু ক্রয় করি। একটা প্রশ্ন আছে আমাদের মাঝে যে কুরবানির সময় আমরা কুরবানি ভাগে করব না গোটা করব? বাবা, আমি আপনাকে বলতে চাই আপনার সামর্থ্য রয়েছে, আপনি পরিপূর্ণটাই দেন, এটা আপনার জন্য উত্তম। আপনার সামর্থ্য রয়েছে, আপনার টাকা রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনি পরিপূর্ণটাই দেন, একটাই দেন, এটাই উত্তম আপনার জন্য। আপনার নেই সামর্থ্য, পারছেন না একা দিতে, আপনি কি করুন, কোনো অসুবিধা নেই, ভাগাতে দিতে পারে। হাদিস কি বলে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدن 7 والبقرة عن 7। বলছে যে আমরা হুদাইবিয়া, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা হুদাইবিয়ার যুদ্ধের সময় আমরা একটি গরুতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে উপস্থিত ছিল, একটি গরুতে আমরা 7 ভাগা এবং একটি উটে আমরা 7 ভাগা দিতাম। 7 ভাগা। এই বিষয় সম্পর্কে বর্তমান আমাদের বাংলাতেই বিভিন্ন ফতোয়া চলছে যে 7 ভাগাতে কুরবানি যাবে না, কিন্তু আমাদের থেকে কি সৌদি আরবে যে ফতোয়া কমিটি রয়েছে সেই ফতোয়া কমিটি কি অশিক্ষিত? সেই ফতোয়া কমিটি হচ্ছে সব থেকে সৌদি আরবে বড় ফতোয়া কমিটি, আল-লাজনাতুদ দায়মা। সেই লাজনাতুদ দায়মা সরাসরিভাবে ফতোয়া দিয়েছে, এটা কোনো বিষয় নেই যে 7 ভাগে দেওয়া যাবে না, এটা 7 ভাগে দেওয়া জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে সৌদি আরবের সব থেকে বড় মুফতি সালেহ আল উসাইমিন ইনিও ফতোয়া দিয়েছেন 7 ভাগে কোরবানি জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন যে আমার কাছে 20,000 টাকা দিয়ে একটা কোনো পশু করার সামর্থ্য নেই, আমি 5,000 টাকা দিয়ে যদি পারি তাও তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য তাকওয়ার কাজে আমি অংশগ্রহণ করতে পারবো। এবার সেই সমস্ত মানুষের ফতোয়া অনুযায়ী যদি আমি 20,000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে যাই, তাহলে আমার অনেকেই মানুষ মাইনাস হয়ে যাবে, কোরবানি দিতে পারবে না। তার থেকে আরেকটা ভালো হবে যদি আপনি অত টাকা কোরবানির আগে যদি আপনি না পারেন, তাহলে এই বছর কোরবানি হয়ে গেলো, কোরবানির পরে আপনি 5,000 6,000 টাকা দিয়ে কোনো একটা ছোট্ট পশু কিনে রাখেন, বাড়িতে সারা বছর ধরে মানুষ করার পরে কোরবানি করবেন, সেই কোরবানির প্রতি একটা মায়া হবে, আপনার একটি মায়া বসে যাবে। যখন কোরবানি করবেন আপনার চোখ দিয়ে অটোমেটিকলি আপনার অশ্রু ঝরবে। তার প্রমাণ কি? যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হলো যে তুমি কোরবানি করো তোমার ছেলেকে, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের হৃদয়ের টুকরো, নিজের সন্তানকে কোরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। কোরবানি করার জন্য যখন নিয়ে যাচ্ছে, যখন কোরবানি চোখ দিয়ে পানি হচ্ছে, কি করলেন? চোখে পট্টি বানিয়ে দিলেন, যাতে করে না দেখতে পায়, অশ্রু যেন না ঝরে। এমন মায়া থাকতে হবে
কিন্তু আজ আমরা কি করছি, কোরবানির আগের দিন একটা ভাগা নিলাম 5,000 6,000 টাকা দিয়ে কোরবানি করে দিলাম, বা কোরবানির গরু আমি দেখিনি, বা আমি ছাগলও দেখিনি, আমি কোনো জিনিসই দেখিনি, আমি এলাম বাড়িতে বললাম যে কোরবানি এতে হবে, বাস নিয়ে নিয়েছি। আরে বাবা, আমি আপনাকে বলি সব থেকে উত্তম হবে আপনি আগে থেকে নিয়ে রাখুন, আপনাকে সেই পশুটাকে লালিত পালিত করুন, মানুষ করুন, তারপর যখন কোরবানি করবেন আপনার অন্তর থেকে, আপনি পশু কোরবানি করা মানে কি আপনার অন্তরকে কোরবানি করার মতো হবে।